কোনো অবহেলা করে, দায়িত্বে যদি কেউ কোনো অবহেলা করে, এই দায়িত্ব সম্পর্কে কিন্তু আল্লাহ এমন ভাবে কঠোর ভাবে ধরবেন, বাঁচার কোনো সুযোগ নাই। আমি ইমাম হিসাবে কি বলেন আমার দায়িত্ব নাই? যদি দৈনিক 5 ওয়াক্তের মধ্যে 1 ওয়াক্ত নামাজ পড়ায়, 4 ওয়াক্ত নাই, এদিক সেদিক ঘুরতেছি, পড়াই না, আপনারা কি বলবেন? দায়িত্ব পালন করে না ইমাম। রাস্তা থেকে বলবেন ইমাম দূরে যান, এমন ইমাম আমরা চাই না। কেন? তোমাকে রাখলাম তোমার দায়িত্ব, এই দায়িত্ব পালন করার জন্য, তুমি দায়িত্বশীল হইয়া দায়িত্ব পালন করো না। কি বলেন, আমাকে কেউ রাখবে এখানে? কেউ রাখবে না। তোমারও তো দায়িত্ব আছে। কি বলেন, আমাদের দায়িত্ব নাই? আমাদেরও দায়িত্ব আছে। এমনি তো সাংসারিক বিভাগ, সাংসারিক দিক দিয়ে আপনার পরিবার, সন্তান, সন্ততি সকলের এই দায়িত্ব। আবার পুরা মহল্লাবাসী হিসাবে, এলাকাবাসী হিসাবে এই মসজিদের দায়িত্ব কি বলেন আপনাদের আছে না নাই? কি বলেন, আছে না? দায়িত্বে অবহেলা করবেন, প্রত্যেকটা মুসল্লিকে আসরের দিন জবাব দিয়ে করতে হবে। কেউ ছাড় পাবে না দায়িত্বে অবহেলা করলে। শতকরা 90% মুসল্লি তারা দায়িত্বে অবহেলা করার কারণে জাহান্নামে যাবে। চাক সে হাজি, চাক সে গাজী, চাক সে তাহাজ্জুদ গুজারি, যাই কিছু হোক না কেন, দায়িত্বে অবহেলা করার কারণে, আল্লাহর ঘরের দায়িত্ব অবহেলার কারণে 90% এই মুসল্লি জাহান্নামে যাবে। কেন? দায়িত্বে অবহেলা। নিজের সংসারের দায়িত্ব ঠিক, পারিবারিক দায়িত্ব সব ঠিক, মসজিদের বাইরে যত দায়িত্ব আছে সব ঠিক, কিন্তু মসজিদের দায়িত্ব ঠিক নাই। জবাবদিহি করতে হবে, এক কদম সামনে আগানোর কোনো সুযোগ থাকবে না। এজন্য দায়িত্বশীল যেই হবে মনে করতে হবে আমাকে মনে হয় ভূতা দাও দিয়া কাটছে। দায়িত্বশীল যেই হবে সে মনে করতে হবে কি আমাকে ভূতা দাও দিয়া কাটছে। ভূতা দাও দিয়া কাটলে যেমন কষ্ট হবে, দায়িত্ব পালন করতে এমন এর চেয়ে বেশি কষ্ট হবে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমে বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন।